উৎকর্ষ বাংলার পোর্টালে আমার কর্মদিশা যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু 2024-এর জন্য শুরু হয়ে গেল। তো তোমাদের এই ভিডিওতে পুরো ডিটেলসে বলবো যে আমার কর্মদিশা জিনিসটা কি এবং তোমরা কিভাবে আমার কর্মদিশায় পুরো ফুল রেজিস্ট্রেশন সঠিকভাবে করবে। উৎকর্ষ বাংলার আমার কর্মদিশা হলো কিন্তু একটি স্টেট গভর্নমেন্টের প্রকল্প। তো দেখো এই প্রকল্পে তুমি যদি এই ওয়েবসাইটে এসে নাম নথিভুক্ত করো তাহলে তোমার পছন্দের যে কাজ সেই কাজ কিন্তু তোমরা পেতে পারো। এছাড়াও তোমরা যারা টেকনিক্যালে এবছর ফর্ম ফিল আপ করছো মানে ITI বা পলিটেকনিকে, তো তোমাদের ওয়েবসাইটেও কিন্তু এই রিলেটেড একটি লিঙ্ক দেওয়া হয়েছে এবং তোমাদের সকলের ফোনে কিন্তু একটি SMS পাঠানো হয়েছে আমার কর্মদিশা এই ফর্মটাকে ফিল আপ করার জন্য। তো তোমরা কীভাবে ফর্মটাকে ফিল আপ করবে বা রেজিস্ট্রেশন করবে, তো প্রথমে দেখো এর লিঙ্ক কিন্তু আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ওখান থেকে লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু ডাইরেক্ট এরকম একটা পেজে চলে আসবে। দেখো তোমরা যারা ITI বা পলিটেকনিকের এই বছর ফর্ম ফিল আপ করছো, তো যে পোর্টাল থেকে ফর্ম ফিল আপ করছো সেই পোর্টালে তোমরা নোটিশ সেকশনে চলে যাবে। প্রথমেই একটি অপশন দেখতে পাবে উৎকর্ষ বাংলা কর্মদিশা, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে তোমরা কিন্তু ঠিক সেম পেজে চলে আসবে। এখানে তোমাদের যে মোবাইল নাম্বার সেটা কিন্তু তোমাদেরকে এখানে এন্টার করে দিতে হবে এবং নেক্সট দেখো এখানে কিন্তু তোমাকে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে। এখানে তোমরা একটা টিক মার্ক দিয়ে দেবে। নিচে একটি অপশন তোমরা পেয়ে যাবে যে গেট OTP বলে, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো তুমি যে মোবাইল নম্বর দিয়েছো সেই মোবাইল নম্বরে কিন্তু একটি OTP যাবে। তো সেই OTP কিন্তু তোমাকে এখানে পুট করতে হবে। পুট করার পর এই যে ভ্যালিডেট OTP একটি অপশন থাকবে, এখানে কিন্তু তোমাদেরকে আবার ক্লিক করতে হবে। তো নেক্সট দেখো ক্লিক করার পর তোমাদের একটি ফর্ম ওপেন হয়ে যাবে। তো এটা কিন্তু খুবই সিম্পল, তোমরা এটা ফিল আপ করে নেবে। দেখো প্রথমে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, কোয়ালিফিকেশান, রিলিজিয়ান, আধার নাম্বার, ক্যাটাগরি, জেন্ডার, পিনকোড, ডিস্ট্রিক্ট, ভিলেজ এবং এখানে দেখো তোমাদের যে জব কার্ড আছে এখানে তোমরা ইয়েস করবে নাহলে কিন্তু নো করবে। এবং দেখো PVR স্কিল ট্রেনিং, তারপর ফ্যামিলি মেম্বার কটা আছে, আর্নিং মেম্বার কটা আছে, অকুপেশন, ফ্যামিলি ইনকাম, ইকোনমিক স্ট্যাটাস। নেক্সট দেখো ডিফারেন্টলি এবেল, আর ইউ উইলিং টু রিলোকেট, রেসিডেন্ট, জিমেল ID, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, এগুলো সমস্ত কিন্তু দিয়ে দেবে। এগুলো কিন্তু সবই সিম্পল প্রসেস, এগুলো কিন্তু তোমরা করতে পারবে। সমস্ত কিছু দেওয়ার পর তোমরা একটি নিচে অপশন পেয়ে যাবে সেভ বলে, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তোমাদের ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু তোমার নিজেদের নাম লেখা থাকবে এবং তোমাকে এখানে বলা হবে যে এই ভিডিওটি ওয়াচ করার জন্য। তো তোমরা ফার্স্ট এই ভিডিওটি ওয়াচ করবে। তো ভিডিওটি ওয়াচ করার পর নিচে দেখো একটি অপশন আছে লেটেস্ট প্লে দ্য গেম, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তোমাদের এরকম একটি অপশন চলে আসবে, এখানে কিন্তু তোমাকে ইয়েস করতে হবে। ইয়েস করলে তোমাদের একের পর এক কিন্তু পোস্ট হবে, মানে একটা করে ছবি আছে। এটা তোমরা লাইক, ডিসলাইক, মেবি এই তিনটে অপশন কিন্তু তোমরা করতে পারো, ঠিক আছে। মানে তোমার যেটা সবথেকে বেশি পছন্দ হবে সেটা তোমরা লাইক করবে, যেটা একেবারেই পছন্দ নয় তোমরা ডিসলাইক করবে। এরভাবে কিন্তু তোমাদের কিছু ছবি আসবে, তোমরা কিন্তু সমস্ত কমপ্লিট করে নেবে। সমস্ত যখন ছবি তোমরা কমপ্লিট করে রেসপন্স দিয়ে দেবে, তোমাদের ঠিক এরকম একটা পেজ আসবে। এখানে তোমাদেরকে আবারও ক্লিক করতে হবে, ক্লিক হিয়ার টু স্টার্ট। ক্লিক করলে তোমাদের ঠিক এরকম একটা দেখাবে যে কাউন্সিলিং এবং নিচে তোমাদের কিছু কোশ্চেন করা হবে এবং তোমাদের দুটো করে অপশন দেওয়া হবে। সেই অপশন কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলে তোমাদের আবারও কিন্তু ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে নিচে কিন্তু তোমাদের আবারও বলা হবে একটি ভিডিও ওয়াচ করার জন্য, তোমরা কিন্তু এটা ওয়াচ করবে। দিয়ে আবার একটি অপশন পেয়ে যেতে হবে ক্লিক হিয়ার, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে তোমাদের কিন্তু যে রেজিস্ট্রেশন ID সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো কেরিয়ার্স এবং সেক্টর সমস্ত জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে একবারে লাস্টে চলে আসবে, দিয়ে দেখবে একটি অপশন পাবে ডাউনলোড রিপোর্ট, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তোমাদের যে রিপোর্ট আছে সেই রিপোর্ট কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। তো রিপোর্ট ডাউনলোড করলেই কিন্তু তোমাদের এই পুরো স্টেপটা, এই রেজিস্ট্রেশন প্রসেস বা ফর্ম ফিল আপ প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন প্রসেসটা আমার কর্মদিশার যে প্রকল্প সেটা কিন্তু তোমরা এইভাবে ফর্ম ফিল আপটা করতে পারো। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।